এক্সজস্ট নোটটা একটু শোনো। তো কেমন আছো রাইডার ফ্যামিলিগণ? নতুন ভোরের নতুন দিনে আবারও সবাইকে স্বাগতম। আজ দেখতে পাচ্ছ ফাইনালি আমার সামনে এখন চলে এসছে, মানে বনগাঁ জংশনের সামনে চলে এসছে আরো একটা বাজাজের নতুন হট সেলিং প্রোডাক্ট। আশা করি দেখে বুঝতে পারছো সামনে কি রয়েছে। একটা গ্রিন বিস্ট বাই গ্রিন মনস্টার এডিশন তোমরা সামনে দেখতে পাচ্ছ। এই যে রয়েছে আমার সামনে বাজাজের ডমিনার। সো এই যে বাইকটা রয়েছে, বাইকটা সম্বন্ধে জাস্ট একটা রাইড, একটা ছোট্ট রিভিউ আর স্পেসিফিকেশন কি আছে সেইটা সম্বন্ধে তোমাদের একটা ওভারঅল একটা ওভারভিউ আমি তোমাদেরকে দেবো। তো আজকের যে ভিডিওটা একটা মোস্ট এক্সপেন্সিভ আর দারুণ ভিডিও হতে চলেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরোটুকু দেখতে থাকো। আজকে যে বাইকটা আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছ বাজাজ ডমিনার। তো বাজাজ ডমিনার 400 যেটা আমার সামনে রয়েছে গ্রিন কালারের। দুটো অপশান পাওয়া যায়, একটা গ্রাফাইট ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রিন, যেটাই যে তোমাদের সামনে রয়েছে। বাইকের যে ওভারঅল পুরো বিষয়টা আছে আমি তোমাদেরকে একটা 360 ভিউ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যে বাইকটা একদম সাইড থেকে পুরোপুরি কীরকম লাগে। পুরো ওভারঅল একটা 360 ভিউ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে বাইকটা কীরকম কী বিষয়। মানে দেখতে জাস্ট অ্যাগ্রেসিভ আর টু গুড একটা বাইক। তো যারা ভাবছো যে ট্যুরিং পারপাস কি বাইক নেবে কি না নেবে, তারা নো ডাউট একবারে টেকে ওয়ান চান্স তোমরা এই গাড়িটা নিঃসন্দেহে তোমরা অ্যাডপ্ট করতে পারো। কারণ এই গাড়িটা ট্যুরিংয়ের জন্য বাজাজ বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটের পরে, মানে ইন্ডিয়ান রোড, ইন্ডিয়ান হাইওয়ে, ইন্ডিয়ান অফ রোড অল ওভার জায়গা থেকে তারা রিসার্চ করে এই বাইকটা, তাদের এই হট প্রোডাক্টটা তারা এই লঞ্চ করেছে। বিশেষ করে এই বাইকটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনও বাজারে এর যা ডিমান্ড, এরপরে এখনও দ্বিতীয় রকম কোনো অপশান ভারতীয় বাজারে আপাতত নেই আন্ডার বাজেটের মধ্যে। তো বাইকটা সম্বন্ধে বলে দিই। দেখতে পাচ্ছ সামনে আপসাইড ডাউন ফোক্স রয়েছে, টেলিস্কোপিক নয়, এটা হচ্ছে আপসাইড 43 mm এর যে আপসাইড ডাউন ফোক্স রয়েছে, একদম সুপার লুক, যেটা তোমাকে হাইওয়েতে স্টেবিলিটি প্রোভাইড করে দেবে। যে ইঞ্জিনটা যেটা রয়েছে, ইঞ্জিনটা তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা বাজাজের লোগো রয়েছে। তো ইঞ্জিন যেটা রয়েছে বাজাজের সেটা হলো 373.3 সিসি লিকুইড কুলিং ইঞ্জিন রয়েছে। এটাতে স্লিপার ক্লাচ রয়েছে। তারপরে পিছনে যেটা দেখতে পাচ্ছ মনোশক রয়েছে। আর এই যে ইঞ্জিন প্রডিউস করে 39.42 bhp 8800 RPM এই পাওয়ার প্রডিউস করে। আর যে ম্যাক্সিমাম টর্ক রয়েছে 35 Nm টর্ক, যেটা 6600-6500 RPM প্রডিউস করে। তো দেখতে পাচ্ছ বাজাজের লোগো এখানে রয়েছে, লিকুইড কুলিং এইখানে রয়েছে, আর পিছনে মনোশক রয়েছে, আর চেঞ্জ পকেট তোমরা দেখতে পাচ্ছ। আর টায়ার সাইজটা আমি তোমাদেরকে বলে দিই, যে টায়ার সাইজ যেটা রয়েছে ফ্রন্টে, যেটা টায়ার ফ্রন্ট রয়েছে ডুয়েল চ্যানেল ABS রয়েছে, 110/70 ইঞ্চিস সামনে যে টায়ার রয়েছে টায়ার সাইজ রয়েছে। পিছনে যে টায়ার রয়েছে 150/60 যে টায়ার রয়েছে দেখতে পাচ্ছ। পিছনে একটা অ্যাগ্রেসিভ বিরাট বড় ধরনের একটা টায়ার রয়েছে, যেটা তোমাকে হাইওয়েতে স্টেবিলিটি প্রোভাইড করে দেবে। আর লং টার্ম চলার জন্য যে হাইওয়েতে স্টেবিলিটি বা কমফর্ট তোমার দরকার সেটা সব কিছু দিয়ে দেবে। সামনে যে আপসাইড ডাউন ফোক্স আর হেডলাইটের জাস্ট লুকিংটা দেখো, সামনে অল এলইডি হেড, মানে ক্লাস্টার সব কিছু এলইডি, কোনো রকম কোনো হ্যালোজেন সিস্টেম নেই। আর এটা ট্যুরিং পারপাস যেহেতু বাজাজ এটা বাজারে লঞ্চ করেছে, সব কিছু ওভারঅল এইখানে মানে বাজাজ কোম্পানি থেকে এগুলো সব দেওয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছ নাকেল গার্ড রয়েছে, এই নাকেল গার্ড কোম্পানি থেকে প্রোভাইড করছে। উইন্ডশিল্ড যেটা দেওয়া রয়েছে সেটাও কোম্পানি থেকে প্রোভাইড করছে। তারপরে সামনে যদি তোমাদেরকে দেখাই, এখানে একটা মোবাইল চার্জ দেওয়ার জন্য USB সকেট দেওয়া রয়েছে। তো E20 কমপ্লাইন ইঞ্জিন, যেটা নতুন পেট্রোলকে যেটা সাপোর্ট করছে বাজাজ ডমিনার 400 এখানে রয়েছে দেখতে পাচ্ছ পিছনে যে। সো আরও একটা বিষয় আমি যেটা পার্সোনালি বলতে চাই, D ফর ডমিনার দেখো, সিটের এখানে স্প্লিট সিট রয়েছে, যেটা সামনে খুব একটা কমফোর্টেবল সিট, যেটা লং ড্রাইভের জন্য অলমোস্ট সবাইকে একটা মজাদার কমফোর্ট প্রোভাইড করে দেবে। আর পিছনে যেটা দেখতে পাচ্ছ এই যে ক্যারিয়ারটা রয়েছে, সেই ক্যারিয়ারের সাথে তোমরা টপ বক্স লাগাতে পারো, এটাও কোম্পানি থেকে প্রোভাইড করছে। ছোট্ট একটা ব্যাক রেস্ট রয়েছে, যেটা কিনা তোমাকে মানে এই গাড়িটা জাস্ট, তো কেউ যদি ভাবছো যে বাইক নিয়ে তোমরা ট্যুরিং করবে, তো তোমরা জাস্ট বাজাজ শোরুম ভিজিট করো আর বাইকটা নিয়ে তোমরা
চলে আসো। তো নাম্বার প্লেট হয়ে গেল, তারপরে জাস্ট তোমরা বেরিয়ে পড়ো। তো গাড়িটা এখনো নাম্বার প্লেট হয়নি, এটা দাদার গাড়ি আজকে, এটা আমার আজকে নয় গাড়িটা। আর নিচে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ইঞ্জিন গার্ড রয়েছে, গুড কোয়ালিটি, যেটা কাদা নোংরা যেগুলো রয়েছে সেগুলোর থেকে ইঞ্জিনকে প্রোটেক্ট করে দেবে। আর পিছনে ডুয়েল ব্যারেল এক্সজস্ট রয়েছে, আর এক্সজস্ট নোট আমি তোমাদেরকে শোনাবো। এবার চলে আসি সামনে, যে তোমাদেরকে বিষয়টা দেখানোর জন্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো চাবিটা কিছুটা বাজাজ ডমিনার এই যে প্রোভাইড করেছে, এরকম ডমিনার এখানে দেওয়া রয়েছে। তো ফার্স্ট টাইম আমি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা অন করছি, জাস্ট লুক অ্যাট দিস, মানে অল আর সব কিছু ডিজিটাল। এইখানে তোমরা এবিএস এর ইন্ডিকেটার পেয়ে যাবে, নিউট্রালের ইঞ্জিন মল ফাংশন, আরপিএম, তারপরে আরপিএম লিমিট, কিলোমিটার, ওডোমিটার, আরপিএম মিটার, তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে। আর এইখানে গিয়ার পজিশনিং পেয়ে যাবে, টাইম পেয়ে যাবে, ডেট পেয়ে যাবে, তারপরে কত কিলোমিটার চলেছে, ওডো, ট্রিপ 1, ট্রিপ 2, তার সব কিছু তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা সেট করে নিয়ে বিষয়টা দেখতে পারো। তো আমি তোমাদেরকে এক্সজস্ট নোটটা তোমাদেরকে শোনাচ্ছি জাস্ট প্রথমবারের জন্য। এক্সজস্ট নোটটা একটু শোনো। তো 400 সিসির মধ্যে জাস্ট একটা বেশি একটা সাউন্ড। এর যে সিট হাইট আছে সেই সিট হাইটটা আমি তোমাদেরকে বলে দিই, যারা ড্রাইভার কিংবা যারা শর্ট রাইডার আছে তাদের জন্য আমি বলে দিচ্ছি। এই বাইকটা সিট হাইট যেটা রয়েছে সেটা হচ্ছে 800 mm এর সিট হাইট রয়েছে। যারা 5 ফুট 4, 5 ফুট 2 তাদের জন্য এনাফ একটা সিট হাইট, তারা প্রত্যেকেই পা পেয়ে যাবে। আমি বাইকটা একটু চালিয়ে দেখাবো, একটা শর্ট রাইড হবে। জাস্ট আমি একটা ওভারভিউ রিভিউ এক্সপিরিয়েন্স দিলাম, সামনে দিয়ে দেখো জাস্ট ডেভিল লুক। মানে আগের দিন আমি দেখিয়েছিলাম বাজাজ N160, তো সেই বাইকটা ছিল একটা টপ নচ লেভেলের জাস্ট স্ট্রিট শর্ট রাইডের জন্য একটা স্ট্রিট বাইক। আর আজ যেটা তোমাদের সামনে দেখাচ্ছি জাস্ট একটা গ্র্যান্ড লেভেলের এনার্জি ব্রাস্ট, মানে একটা বাইক যেটা দেখতে পাচ্ছ গ্রিন মনস্টার তোমরা বলতে পারো, এই একটা ভেরিয়েন্ট। আর আরেকটা যে কালার যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাফাইট ব্ল্যাক, সেটাও নো ডাউট আরও সুন্দর দেখতে। তো কালার তোমরা আওয়াজটা শুনলে। আর সামনে তোমরা টোটালি দেখতে পাচ্ছ হ্যান্ডেল বার রয়েছে, যেটা সামনে এই যে এখানে দেখতে পাচ্ছ ইঞ্জিন কিল সুইচ তোমরা পেয়ে যাবে, এইখানে পার্কিং সুইচ তোমরা পেয়ে যাবে, এইখানে সেলফ স্টার্ট পেয়ে যাবে, এখানে হর্ন পেয়ে যাবে। হর্নও জাস্ট ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার, একটা সুন্দর, যেটা না রাস্তাতে চলার সময় কাউকে ডিস্টার্ব করবে আবার কেউ শুনতেও পারবেন এরকম না, জাস্ট ডিসেন্ট আর সুন্দর একটা সাউন্ড যেটা বাজাজ প্রোভাইড করছে। তারপরে সাইড ইন্ডিকেটার রয়েছে, তারপরে হাইবিং রয়েছে, লোবিং রয়েছে, পাস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সব এইখানে। তো ইঞ্জিন কিলিং অন রয়েছে। এবার এই হচ্ছে টোটাল ওভারঅল যে বাজাজ ডমিনার তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে। আর এখানে কোম্পানি থেকে দেখো একটা লেগ গার্ড, মানে ইঞ্জিন গার্ডও তারা প্রোভাইড করে দিয়েছে। মানে জাস্ট কেউ যদি বাইকটা চায়, আর সেফটির দিক থেকে বলতে গেলে বাইকটাতে ইঞ্জিন যে রয়েছে সেই 400 সিসির ইঞ্জিন যেটা রয়েছে 35 mm টর্ক তারা প্রডিউস করে, আর লিকুইড কুলিং ইঞ্জিন। তো ওভারঅল পুরো এই বিষয়। আর ডুয়েল চ্যানেল এবিএস, যেটা সুইচেবল কিনা আমি জানি না, এটা পার্সোনালি বলতে পারবো না, বাট সামনে দিয়ে দেখো কি অ্যাগ্রেসিভ লুক। আর পুরো ওভারঅল গাড়িটার এই ভিউ আসছে, তোমরা একবার দেখো। এইবার আমি একটা রোড অ্যান্ড রাইড, আমি একটা ছোট্ট রাইড এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার যাওয়া যাক রাইডিং মোডে। তো রাইট নাও এখন আমি রিভিউ পারপাসটা শেষ করে এখন রাইড মোডে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে বাজাজ ডমিনার 400 কি অ্যাগ্রেসিভভাবে চলে। আর আমি ফার্স্ট টাইম এই যে ডমিনার চালাচ্ছি। তো এখন 4 গিয়ারে আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। জাস্ট যেখানে রিভিউ করলাম গ্রিনারিটা বিরাট ছিল, কারণ এই যে গাড়ির যে কালার, যে বাইকের যে কালার, তার সাথে ম্যাচিং করে আমরা আজকের জায়গাটা ঠিক করেছিলাম। এর আগের দিনও আমরা ওইখানে এসে একটা যে হিফেন হেলমেট চিন মাউন্ট ছিল সেটার আমরা রিভিউ করেছি। তো এটা আমাদের একটা সুন্দর জায়গা, যেখানে চারিদিকে বেশ গ্রিনারি আছে। তো এখন এটা আমি হাইওয়েতে একটুখানি চালিয়ে তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট রাইড রিভিউ এক্সপিরিয়েন্স আমি দেখাবো তোমাদের কীরকম কি চলে বাইকটা, আর বাইকটার কি অ্যাগ্রেসিভ কিংবা বাইকটার যে টাশন সেটা ঠিক কীরকম কি আসে সেইটা সব কিছু তোমাদেরকে জাস্ট আমি দেখাবো। আর এর যে ব্রেক তোমরা দেখতে পাচ্ছ ডুয়েল চ্যানেল এবিএস, আর এটা 6 স্পিড ম্যানুয়াল যে ট্রান্সমিশন রয়েছে, আর যথেষ্ট স্মুথ ইঞ্জিনের সাথে এই ট্রান্সমিশন সিস্টেমটা যেটা বাজাজ প্রোভাইড করছে। তো আমাদের সামনেই আমাদের হাইওয়ে চলে এসছে, এবার আমরা হাইওয়েতে উঠবো, তারপরে গিয়ে বাদবাকিটুকু দেখাচ্ছি।
তো রাইট নাও এখন আমরা হাইওয়েতে উঠে গেছি। এবার হাইওয়েতে ওঠার পরে বাইকটার কিভাবে কী রকম চলে, একটা ছোট্ট রাইড এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বাইকটাতে যার বাইক সেই দাদা পিছনেই বসে আছে, প্লিয়ার নিয়ে আমরা চালাচ্ছি। তো হাইওয়ে এক্সপিরিয়েন্স দেখো, জাস্ট বাইকটাতে একটা টু গুড স্মুথলি মাখনের মতো এই বাইকটা চলে। 400 সিসি লিকুইড কুল যে 6 স্পিড যে ট্রান্সমিশন, সেই বাইকটা জাস্ট অসাধারণ লেভেলের একটা দুর্দান্ত মেশিন, যা বাজাজ তার ইন্ডিয়ান মার্কেট বা ইন্ডিয়ান টু হুইলার মার্কেটের কাছে যারা প্রডিউস করেছে, হ্যাটস অফ ফর বাজাজ, যাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম এই বাজাজ ডমিনারটাকে ইমপ্রুভ করে বাজারে লঞ্চ করেছে। তো আজকে যে গাড়িটা আমি চালাচ্ছি বাজাজ ডমিনার 400, আর এই বাইকটা জাস্ট অন্য লেভেলের। আমি ফার্স্ট টাইম কোনো এরকম হায়ার সিসি বাইক আমি চালাচ্ছি। এর আগে যেসব বাইক চালিয়েছি সেগুলো নর্মাল সিসির বাইক ছিল, তো হায়ার সিসির বাইক আমি ফার্স্ট টাইম চালাচ্ছি। তো এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম আমি তোমাদেরকে দিচ্ছি, জানি না কত দূর কী হবে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর এই যে বাইক চলছে জাস্ট স্মুথলি চলে যাচ্ছে, তোমরা জাস্ট 6 গিয়ারে তুলে দাও আর লং ড্রাইভে তোমরা যখন বেরোবে বেরিয়ে দিয়ে ক্রুজ করতে থাকো। আর এর যে ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে সেটা খুব সম্ভবত 13 লিটার, আর এর যে মাইলেজ সেটা কোম্পানি থেকে ক্লেম করে 30 to 34 kmpl পার লিটার। তো এইরকম একটা অসাধারণ জাস্ট ভিউ আর এরকম একটা অসাধারণ বাইক নিয়ে তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তোমরা বেরিয়ে যেতে পারো লং ড্রাইভের জন্য। ইঞ্জিনটা যেটা চলছে স্মুথলি, আমি ফার্স্ট টাইম যেহেতু চালাচ্ছি। আর এর আগে আমি KTM RC 390 সিসি যে বাইক KTM RC সেটা আমি চালিয়েছি, বা ডিউক 200 চালিয়েছি, বাট 400 সিসির ক্যাটাগরির মধ্যে কিংবা এর থেকে হায়ার আমি চালাইনি কোনো রকমভাবে, এই যে ফার্স্ট টাইম। আর এর যে ব্রেক, সেই ব্রেকটাও একটা এক্সট্রিম লেভেলের, জাস্ট মানে মারার সাথে সাথে তুমি কমফোর্টেবলি এটা ব্রেকটাকে বুঝতে পারবে যে তোমার কমফর্ট, মানে তুমি কনফিডেন্টলি এটাকে দাঁড়িয়ে যেতে পারবে। আমি ব্রেকটা মেরেও জাস্ট একবার দেখাচ্ছি, দেখো এখন ক্রুজ করছে গিয়ার 6 আর 88-90 জাস্ট মানে উঠে যাবে, তুমি জাস্ট চালাও শুধু, এরকমভাবে একটা ব্যাপার, ঠিক আছে। আর এর যে ব্রেক, সেই ব্রেকটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, ডুয়েল চ্যানেল ABS, জাস্ট ওয়ান টাইম তুমি পুশ করবে, তুমি কনফিডেন্সের সাথে যেইখানে দরকার তুমি সেইখানে দাঁড়িয়ে যেতে পারবে। এরকম ধরনের একটা টু গুড ইঞ্জিন বাজাজ প্রডিউস করছে। তো হ্যাটস অফ ফর বাজাজ। আর আমাকে দিয়েছে যে, তার নাম হচ্ছে অরূপদা, আমার পিছনেই বসে রয়েছে, আমি বললাম সেই সময়। তো সেই অরূপদাও ট্যুরিং পারপাসই, সে একদম মানে ঘোরাঘুরির জন্যই জাস্ট এই বাইকটা সে পারচেস করেছে, আর নাম্বার প্লেট কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে। তো তাকে বলেছিলাম, সেই কারণে সে আমাকে বাইকটা রিভিউ করার জন্য রাজি হয়েছে। তো আমি ওভারঅল বিষয়টা তোমাদেরকে দেখালাম। এবার আমি এখান থেকে ঘুরিয়ে নেব, সামনে আর বেশি দূর যাব না, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা কীরকম কী লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফার্স্ট টাইম বনগাঁ জংশনে 400 সিসি বাজাজ ডমিনার ট্যুরিং পুরো কিট কম্বো একদম। তো এইবার যে এর যে টপ স্পিড আমি জাস্ট দেখাচ্ছি, দেখো এখন 4 গিয়ারে রয়েছে। কমফোর্টেবলি তোমরা মানে স্লোলি হোক ফাস্ট হোক তোমরা নর্মালি এটাকে ক্রুজ করতে পারবে, এমন সুন্দর একটা সিস্টেম মানে বাজাজ ডমিনারের। আর এর যে লাইটিং কন্ডিশন, মানে এই যে এখন দিনের বেলা এখন পুরোপুরি সূর্য রয়েছে। আমি আগের দিন N160-তে বলেছিলাম যে বাজাজ কোম্পানি এমন একটা মানে কোম্পানি যে ইন্ডিয়ান টু হুইলার মার্কেটের মধ্যে পুরোপুরি একদম এমন একটা লাইট সে প্রডিউস করেছে যেটা N160-র মধ্যে সে ইনক্লুড করেছে। বাট এই যে ডমিনার 400 এর যে অল পুরো ইনস্ট্রুমেন্ট আর হেডলাইট সব কিছু যেটা LED রয়েছে, সেটা অল ওভার পুরো একদম একটা অসাধারণ ভিজিবিলিটি প্রোভাইড করে রাতের বেলা। যখন তোমরা হাইওয়ে কিংবা যে কোনো অন্ধকার রাস্তা দিয়ে যাও না কেন, সেটা তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার ভিজিবিলিটি প্রোভাইড করে দেবে। আর এখন আমরা একটু ক্রুজ করব, লাস্ট 6 গিয়ারে রয়েছে। আমি একটু টপ এটার তোমার স্পিড আমি একটু দেখিয়ে দিচ্ছি, বেশি জোরে চালাবো না, কারণ এইখানে সবাই আমাদের লোকালিটি খুব মানে লোকজনের খুব ভিড় থাকে, সেই কারণে এই সমস্ত রাস্তা দিয়ে একটু জোরে চালানো কমই যায়। তো তোমরা যারা বুঝতে পারছো, যারা লং ড্রাইভের জন্য এটা পারচেস করবে, তো তারা জাস্ট এই বাইকটা কিনে একবার বেরিয়ে যাও আর সোজা রাস্তা তোমরা শুধু ক্রুজ করতে থাকো, গিয়ার 6 ট্যাঙ্কি ফুল, আর তোমরা তোমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাও। বাইকটা চালিয়ে জাস্ট একটা অন্য লেভেলের তোমরা একটা কনফিডেন্স পাবে, ব্রেকিংয়ের দিক থেকে, পাওয়ারের দিক থেকে, টর্কের দিক থেকে, মানে কোনো জায়গায় কোনো রকম পাঁচ বিচার করেনি, মানে একদম একটা পারফেক্ট ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিং পারপাসের জন্য বাজাজ এই গাড়িটাকে রিসার্চ করে পুরো ডেভেলপমেন্ট করে তাদের R&D গ্রুপ তারা তৈরি করেছে। তো এখন আরেকবার আমি একটা
পিক আপ রেস আমি একটা থ্রটল দিচ্ছি, দেখো তোমরা বিষয়টা কীরকম কি হয়। আর ভাই তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের প্রত্যেকের কাছে চাইবো ভিডিওটাকে একটু লাইক করতে, শেয়ার করতে, আর বনগাঁ জংশনকে সাবস্ক্রাইব করে দিতে। তো দেখতে পাচ্ছ এটা ক্রুজ করছে এখন 100, 105, 109, 110, মানে এর কাছে কোনো ব্যাপারই না। জাস্ট তোমরা শুধু চালাবে, মানে মনে ভাবো জাস্ট এখান থেকে স্টার্ট করলে, তোমরা যদি কেউ ভাবো যে বনগাঁ শহর থেকে তোমরা যাবে দার্জিলিং, জাস্ট এখান থেকে ফুল ট্যাঙ্কি পেট্রোল তোমরা ভরো, জাস্ট তোমরা চলে যাবে দার্জিলিং, আর শুধু মনে মনে ভাববে যে যাচ্ছ আর চলে গেছো। মানে এরকম একটা সুন্দর কমফোর্টেবল রাইড তোমাকে এই বাজাজ ডমিনার দিয়ে দেবে। তো চলো আজকে রাইড রিভিউ আর যে এক্সপিরিয়েন্স, ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের ওয়াক অ্যারাউন্ড একটা ভিডিও আমি তোমাদেরকে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমি আমার বাড়ির পাশে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের আবার কোনো নেক্সট ভিডিওতে, সুন্দর একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। চলো ডমিনারকে সাইডে রেখে এখন ত্রিলঙ্ক বেদান্ত স্বামী আমার যে অ্যাপাচি RTR 180 সেটাতে চলে এসেছি। এখন এটা জাস্ট একটা বাচ্চা লাগছে, এরকম একটা বিষয়। মানে ওভারঅল তোমরা বুঝতে পারছো 400 সিসির মানে 400 সিসির বাইক, আর এরকম অ্যাগ্রেসিভ লুক আর অ্যাগ্রেসিভ ডাশান জাস্ট চলে অসাধারণ লেভেলের। আর সেইখানে এই যে 180 সিসির এরকম একটা বাইক, মানে তোমরা বুঝতে পারছো কোথার থেকে কোথায়। তাও যাই হোক, আমার এই ত্রিলঙ্ক বেদান্ত স্বামীও আমাকে কখনো কোনো রকম ধোকা দেয়নি এখনও পর্যন্ত। তো অসাধারণ এই বাইকটাও পারফরমেন্স যথেষ্ট ভালো। আমরা এটা দিয়ে গুরুদংমার রাইড, হ্যাঁ, নর্থ সিকিম, দার্জিলিং, এগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি। তো আমার এই ত্রিলঙ্ক বেদান্ত স্বামীও আমার কোনো দিক থেকে কোনো রকম কমা যায় না। যাই হোক, ওটা রিভিউ পারপাস আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। জাস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো করেই দিও ভাই, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। বনগাঁ জংশনে প্রথমবার একটা মোস্ট এক্সপেন্সিভ আর মোস্ট টপ নচ লেভেলের জাস্ট একটা রিভিউ হয়ে গেল। তো আশা করি ভিডিওটা তোমাদেরকে মোস্ট ভালো লেগেছে। তো এখন যাচ্ছি আমি হেলমেটটাকে রিটার্ন করতে। হেলমেটটাকে রিটার্ন করে আমি আবার ব্যাকে চলে আসবো। তারপরে অফিসে আমার কাজ রয়েছে, সেই অফিসে চলে যাব, নিত্যদিনের যে কাজ থাকে সেগুলো কমপ্লিট করে তারপরে আবার আমি ভিডিওটা এডিটিং করে জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি তত তাড়াতাড়ি তোমাদের সামনে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। মানে ওই বাইকটা চালিয়ে এই বাইকটা জাস্ট এরকম লাগছে, কীরকম একটা বলবো আমি তোমাদেরকে বলি। যদি খাওয়া দাওয়া দিয়ে কম্প্যারিজন করতে যাই তাহলে পরে মটন কষা আর চিকেন এর মধ্যে যে কম্পিটিশন হবে, মানে কম্পিটিশন হবে ঠিক সেরকম, মানে ওর সাথে এর কোনো কম্পিটিশন হয় না আদৌ। তো যাই হোক, চলে এসেছি এখন, বাদবাকিটুকু পরে আমি দেখাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।